একটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মহরমে ঢোল বাজানো হারাম, এবং অনেকে হাদিসের দলিল দেয় ঢোল বাজানো হারাম। আচ্ছা, কিছুক্ষণ ধরলাম হারাম। নবীজি এটাও বলে গেছেন যে মিথ্যা বলে সে মুসলমান হতে পারে না, কিন্তু আমরা মিথ্যা বলি। আমি হাজি গাজী মাওলানা মুফতি নামাজি দাড়িওয়ালা মিথ্যা কথা বলতে কম করি না। ওনারা যখন মিথ্যা বলেন তখন মিথ্যা হালাল হয়ে যায়, কিন্তু ঢোল বাজানো দেখলে ওদের গা জ্বলে যায়। কেন? ওটা হারাম কাজ। ঢোলের আওয়াজ তো শুনতে পাওয়া যায়, কিন্তু আপনি যদি মিথ্যা বলেন, সুদ খান, আর অন্যান্য কিছু আছে, সেগুলো থেকে শুনতে পায় না। পরের আমানত আত্মসাৎ করেন। হাজি সাহেব যখন হজে যায় তখন সে মনে করে আল্লাহ আমায় দেখছে, কিন্তু ওই হাজি যখন পাপ করে তখন একবারও মনে করে না যে আল্লাহ আমায় দেখছে। নামাজি নামাজ পড়ছে, সে ভাবছে আল্লাহ আমায় দেখছে। সেই নামাজি পরের জমি হলফ করে নিচ্ছে, তখন ভাবে না যে আল্লাহ আমায় দেখছে। এরই নাম মানুষ, কিন্তু মুমিন নয়।